বিশ্ব চড়ুই দিবসে শিশু মনে পশু পাখিদের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতে কাগজ দিয়ে চড়ুই পাখি তৈরি শেখানো হলো পড়ুয়াদের। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুঁড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখে অট্টালিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বিখ্যাত কবি রজনীকান্ত সেনের স্বাধীনতা সুখ কবিতার এই লাইনগুলি প্রমাণ করে সমগ্র পৃথিবী জুড়ে বিস্তৃতিযুক্ত পাখিদের মধ্যে একটি হলো চড়ুই। এটি মানুষের প্রাচীনতম সহচরদের মধ্যে একটি। ঘরের চড়ুই শহরে বা গ্রামীণ পরিবেশে বাস করতে পারে, তারা মানুষের বাসস্থানের সাথে দৃঢ়ভাবে যুক্ত। এদের একটি প্রজাতি মাটির বাড়ির ফাঁক ফোকর বা পাকা বাড়ির ঘুলঘুলিতে বাসা তৈরি করে থাকতে পছন্দ করে, তবে শুধু লোকালয়, বনভূমি, মরুভূমি, বন কিংবা তৃণভূমিতে নয়, তারা ব্যাপকভাবে বৈচিত্র্যময় আবাসস্থল এবং জলবায়ুতে পাওয়া যায়। কিন্তু সময়ের সাথে সাথে তারা আমাদের সাথে বিবর্তিত হয়েছে। চড়ুই একসময় সারা বিশ্বে একটি সাধারণ পাখি ছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে এই পাখিটি শহর ও গ্রামীণ আবাসস্থল উভয়ের প্রাকৃতিক পরিসরে বিলুপ্তির পথে রয়েছে। তাদের পতন আমাদের চারপাশের পরিবেশের ক্রমাগত অবক্ষয়ের সূচক। তাই 20 মার্চ বিশ্বজুড়ে চড়ুই পাখির বিপন্নতা আটকাতে ও পরিবেশে এই পাখির গুরুত্ব তুলে ধরতে পালিত হয় বিশ্ব চড়ুই দিবস। সেই মর্মে আজ অর্থাৎ 20 মার্চ বুধবার বিশ্ব চড়ুই পাখি দিবসকে উপলক্ষ করে আমতা গাজীপুর থাকমই প্রাথমিক বিদ্যালয় পড়ুয়াদের মধ্যে পাখি ও বন্যপ্রাণীদের প্রতি ভালোবাসা ও সচেতনতাবোধ জাগিয়ে তুলতে এবং পরিবেশে চড়ুই পাখিদের গুরুত্ব সম্পর্কে সচেতন করতে কাগজ দিয়ে জাপানি অরিগামি পদ্ধতিতে চড়ুই পাখি বানানো শেখানো হয়। সেই সাথে বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক সায়ন দে পড়ুয়াদের উদ্দেশ্যে গরমকালে চড়ুই সহ পাখিদের খাবার ও জল দেওয়ার কথাও বলেন এবং কোনো দেশীয় পাখিকে খাঁচায় বন্দি করে কষ্ট না দেওয়ার উপদেশ দেন। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর কৃষিকা মণ্ডল পুনম বাগ, অঙ্কন দেন, অভিজিৎ খাঁ, অপূর্বা ঘোষ, অরণ্য ঘোষ, ঈশান পাল, অপর্ণা মালিক, সুপর্ণা মালিক সহ সকল ছাত্রছাত্রীরা চড়ুই পাখি সম্পর্কে গল্প শোনার ছলে হাতে কলমে কাগজ দিয়ে ছোট ছোট চড়ুই পাখি বানিয়ে ফেলে। আমাদের বাংলার শৈশব, বাংলার সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, পরিবেশের সঙ্গে তো বটেই। সেই ছোটোবেলায় টুনটুনির গল্প আমাদের ভালোবাসা, আমাদের শৈশবকে যেভাবে আন্দোলিত করেছে, এখন কিন্তু আমরা এই পাখিকে সেইভাবে দেখতে পাই না আমাদের চারপাশে। এর কারণ অবশ্যই তাদের বাসস্থান হারিয়ে যাওয়া। টুনটুনি পাখি মূলত আমাদের বাড়ির বা চড়ুই পাখি আমাদের বাড়ির আশেপাশে থাকতে ভালোবাসে। আমাদের বাড়ির আশেপাশে তারা বিভিন্ন গাছপালায় এবং আমাদের ঘরের বিভিন্ন ফাঁকা জায়গায় তারা বসবাস করে, বাসা বাঁধে। কিন্তু আমাদের বর্তমান যুগে যে আধুনিক যে ঘরবাড়ি হচ্ছে, সেই ঘরবাড়িগুলোর যে সেখানে এই রকমের ফাঁকা জায়গা রাখা হচ্ছে না, এর ফলে কিন্তু তারা বাসা বাঁধতে পারছে না। তারপরে আমাদের বাড়ির চারপাশেও আমরা যে গাছপালা কেটে ফেলছি, বাগান নেই, এর ফলেও কিন্তু এই চড়ুই পাখিদের বসবাস কিন্তু কমে গেছে। এছাড়াও তারা যে খাবারগুলো খায়, মূলত যে খাবারগুলো খায়, অর্থাৎ ছোট ছোট যে দানা শস্য, ফলের বীজ, সেই সবও এখন অনেক বেশি রাসায়নিক সারের ফলে সেগুলো খুব বিষাক্ত হয়ে গেছে তাদের জন্য। এই সমস্ত কারণে তারা ধীরে ধীরে কিন্তু সংখ্যায় কমে গেছে। আমাদের গ্রামাঞ্চলেও খুব কম পরিমাণেই চড়ুই পাখি দেখা যায়। তাই এই চড়ুই পাখিকে আমাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। তো এই কারণেই আজকে আমাদের স্কুলে ছোটদেরকে এটা নিয়ে বার্তা দেওয়া হয় এবং চড়ুই পাখি সহ সমস্ত পাখি, দেশীয় পাখি, তাদেরকে খাঁচায় বন্দি না রাখা, এই যে গরমকাল আসছে তাদেরকে গরমে জল দেওয়া, এই সমস্ত ব্যাপারগুলো, গাছ না কাটা, পরিবেশ প্রকৃতিকে ভালোবাসা, এই বিষয়ে আজকে আমাদের সারাদিন ধরে শিশুদেরকে নানা রকমের কাজকর্মের মধ্যে দিয়ে সেই বিষয়টাকে বোঝানো হয় এবং সবশেষে ওদের একটু আনন্দ দেওয়ার জন্য ওদেরকে কাগজের মাধ্যমে চড়ুই পাখি বানানো শেখানো হয়, যেটা হাতে কলমে করে ওরা অত্যন্ত খুশি হয়েছে এবং আনন্দ পেয়েছে। এভাবেই প্রকৃতির পরিবেশের ভাবনা খেলার ছলে, মজার ছলে শিশুদের মধ্যে ঢুকিয়ে দিতে পারলে আগামী দিনটা হয়তো একটু অন্যরকম হতে পারে বলে আমাদের মনে